কালকে ওই যে নোংরা ফেলেছিল বর, তো ওইখানে ডাস্টবিনটা রেখেছে, সেটা আমি কালকে ধুবো আর ধুইনি। আর পরে আর ধোয়ার কথা মনেও পড়েনি। তো স্নান করে চলে এসেছিলাম, তো আর ধোয়াই হয়নি। তো আজকে সকালে রান্না করেছি বন্ধুরা, এই যে এখানে বাঁধাকপি আর কি ঘন্টর মতো করেছি, আর করলা ভাজা করেছি, আর এই যে ছোলার ডাল অল্প একটু ছিল, তো সেটা এই যে মানে প্রেসারে বসিয়েছিলাম, অর্ধেক সেদ্ধ করলাম। মানে অল্প ছোলার ডাল ছিল, তো ভাবলাম একটা আলু দিয়ে একটু মানে কি ঘুগনির মতো করি, মানে ছেলে খাবে। আর ওদিকে হচ্ছে বাঁধাকপি করলা এগুলো তো ছেলে খাবে না। আজকে আবার ছেলে স্কুলে যায়নি, মানে একটু অসুবিধা হয়েছে, তো স্কুলে পাঠায়নি আজকে। তো যাই হোক, এদিকে এই যে রান্না আমি শুরু করেছি, আর এদিকে সকালের কাজ হয়ে গেছে, বাসি কাজ বলতেই ওই যে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বিছানা গুছানো হয়ে গেছে। আজকে আর তোমাদের সঙ্গে বিছানা গুছানোটা শেয়ার করিনি বন্ধুরা। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে, তো পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো বন্ধুরা। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কী হবে, রোজ নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। তো এই যে এখানে ডালটা আমি বসিয়ে দিলাম, আর এদিকে এই যে ছেলে যে দেখো মানে উম, মানে মোবাইল দেখে কিছু একটা আঁকছে। তো আমি এদিকে স্নান সেরে চলে এসেছি। কি হয়েছে বলো তো আজকে? ওই যে ডালটা বসালাম না আলু দিয়ে, মানে ভাবলাম আর একটু ফুটিয়ে নামাবো, তারপরে সোমবার দিব, তা ওই ডালটা বসিয়েছি আর অমনি গ্যাস শেষ হয়ে গেছে। তো আর কি করার আছে বলো, মানে যখন সমস্যা হয় তখন তো চারিদিক থেকে সমস্যা চলে আসে, এদিকে পরের কাজ নেই আর এদিকে গ্যাস শেষ, কিচ্ছু করার নেই। তো ওই জন্য আমি আর ওইদিকে রান্নার ঘরে তো আর কোনো কাজই রইলো না। তো আমি ফটাফট স্নানটা সেরে এই যে পুজোতে বসেছি। তো চলো। তো এই যে এদিকে আমার পুজো হয়ে গেছে বন্ধুরা। তো পুজো দিয়ে এখন কি আর করবো, একটু বসে থাকবো, একটু মানে বসেই থাকতে হবে, কারণ কি জানি না, বর আসবে, তারপরে বরকে বলবো, বর তারপরে কি করবে দেখা যাক। তো এই যে বসেছিলাম, তারপরে এই যে বর আসলো, বরকে বললাম যে এরকম গ্যাস শেষ হয়ে গেছে, কিছু রান্না করতে পারিনি, আর বাঁধাকপি দিয়ে ছেলে তো খাই না, কোনো রকম জোর জবরদস্তি অল্প একটু খাইয়েছিলাম, আর দুপুরে তো আর খাবে না। তো প্রায় 3টা বেজে গেছে, বর এসেছে, তখন বরকে বললাম, তো গেল। তো গিয়ে ওই যে আর একটা ওই যে আঙ্কেলকে দেখতে পেলে একসঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছে, তো দুজনে মিলে ওই যে বিরিয়ানি নিয়ে এসেছে। ওর নিয়ে হচ্ছে আমার বরের সঙ্গে একসঙ্গে কাজ করে। তো তারপরে ওই যে বিরিয়ানি নিয়ে এসেছে, তারপরে একটু ছেলের মুখে হাসি ফুটলো, কারণ ছেলে তো বলছিল, মানে সকালে ঠিক মতো খায়নি, আমি বললাম বাবা চলো একটু ভাত খাইয়ে দিও, বলছে না ওগুলা দিয়ে তো আমি খাবোই না। তো তারপরে যে বিরিয়ানি এনেছে আর মানে আনা দেখে ওর মুখে একটু হাসি ফুটেছে। আর এই যে দেখো সকালের ডালটা, মানে আলুটা দিয়ে বসিয়েছি আর অমনি গ্যাসটা শেষ, এই যে আলু সেদ্ধও হয়নি। তো রেখে দিই, তারপরে মানে দেখি কি করে, রাত্রে যদি গ্যাসটা আনে তাহলে আর কি রাত্রে করবো এটা। তো এদিকে ওদের মানে ওরা দুজন খেয়ে নিল, তারপরে এখন আমি আর ছেলে খাবো। ছেলেকে ওদের সঙ্গে খেতে বললাম, ছেলে বললো যে না আমি পরে খাবো। তো এখন এই যে ছেলের জন্য আর আমার জন্য একটু বেড়ে নিচ্ছি, তো আমি আর ছেলে খেয়ে নেব, তারপরে চলো। তো ওই যে অবশেষে গ্যাস নিয়ে এসেছে, এই যে। তো মানে গ্যাসটা রান্নাঘরে না থাকলে জানো তো, মানে কি পুরো সংসারটাই মনে হয় অন্ধকার অন্ধকার, মানে গ্যাস একটা এমন জিনিস,
বুঝছো তো, মানে মেয়েদের মানে হাতের শক্তি চলে যায় গ্যাস না থাকলে। তো রাত্রেবেলা গ্যাস এনে দিল বর, তারপরে ওই যে একটু ভাত বসালাম ছোটো হাঁড়িতে করে অল্প একটু, কারণ কি ভাত আছে। ওই ভাতটা তো মানে দুপুরে তো খাইনি, আমিও খাইনি, মানে কেউই খায়নি আর কি, দুপুরের ভাত তো আছেই, সেই ভাতটাই আর কি এখন রাতে আমরা খাবো। আর এই যে ছেলের জন্য খালি অল্প একটু ভাত বসালাম। কী হয়েছে বলো তো, ছেলেকে ওই ভাতটা দিব না, কারণ কি ওই যে আমার রান্নাঘরে ওই যে একটা ছোটো ইঁদুর, ওটা না মানে ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলে রেখেছিল। তো ভাবলাম যে যদি মুখ দিয়ে থাকে ছেলেকে ওটা দিব না, ওই যে উপর থেকে অল্প অল্প করে ভাতটা ফেলে দিয়ে তারপরে মানে আমরা খাবো। আর ওই মানে ছেলেকে অন্য ভাত করে দিলাম। যতই হোক বাচ্চাকে মানে ওরকম দেওয়া যায় না, আর অতগুলো ভাত ফেলতেও কীরকম লাগে, তো ভাবলাম থাক আমি আর মানে ওর বাবা খেয়ে নেব, আর ছেলেকে অল্প ভাত করে দিই। তো এই যে ডালটা মানে সোমবার দেবো, এখন ভাতটা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে। টাটা।